على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আরশে আজিমের কাছে মাবুদের কাছে আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস চলমান, সুতরাং রবিউল আউয়াল মাস নবীর আগমন এবং নবীর ওয়াফাত হয়েছে। নবীর আগমন হয়েছে, দুনিয়াতে তিনি এসে এরকম কুফর মুশরিক সব কিছু তিনি ধূলিসাৎ করে দিলেন এবং দুনিয়ার বুকে হককে তিনি স্থাপন করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়াতে আসেন, দুনিয়াতে আসার সময় কি অবস্থা ছিল? আমরা যখন কোন শিশু দুনিয়াতে আসে এরকম ভাবে মানুষ কোনো কিছু আলামত পাই না, দূরের মানুষ এরকম কোনো আলামত পাই না। কোথাও কোন শিশু জন্মগ্রহণ করলে তার ব্যাপারে, তার সম্বন্ধে, তার সম্পর্কে কোনো বইয়ে, কোনো কিতাবে কোনো কিছু লেখা থাকে না। এমনকি এই ঘরের মধ্যে, এই সংসারের মধ্যে কে আসতেছে এটা অনেকে বলতেও পারে না। সুতরাং পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি দুনিয়াতে আসছেন, তার এই ব্যাপারে অন্যান্য কিতাবের মধ্যে লেখা আছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। কিরকম ভাবে লেখা আছে? যেরকম ভাবে লেখা আছে ওরকমই তারা পেয়েছেন। সেখান থেকে বিন্দু পরিমাণ এরকম কোন সমস্যা পাইনি। এক ইহুদি সেরকম ভালো পারদর্শী ছিল, সেরকম ভাবে নবীর পরিচয় সে জানত এবং সে একদিন বলে ফেলল, আজকে রাত দেখলাম আকাশের মধ্যে, দেখলাম আকাশের আলোগুলো, আকাশের তারকাগুলো, আকাশের যে আলো আছে এই আলোটা আরবের দিকে ঝুঁকে পড়ছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, অনেকগুলা তারকা কেমন জানে আকাশ থেকে সমস্ত তারকাগুলো, অনেকগুলা তারকাগুলো সেই মক্কা নগরীতে, সেই আরবে এরকম ঝুঁকে পড়ছে। আলহামদুলিল্লাহ। এই বিশাল এরকম একটা কারবার দেখে, এরকম একটা ঘটনা দেখে, যে ঘটনা পৃথিবীর মধ্যে অন্য শিশুদের মধ্যে এরকম হয় নাই, যেটা হয়েছে আমাদের পয়গম্বরের ক্ষেত্রে। এরপর ওই ইহুদি সবাইকে জানাই দিল, আজকে এরকম একটা ঘটনা দেখলাম, অবশ্যই একটা আরবে একটা শিশু জন্মগ্রহণ করেছে, যার জন্মের কারণে এরকম আরবে এরকম হয়ে গেছে, যার জন্মের কারণে আকাশে রাত্রিবেলা সমস্ত আলোগুলো আরবের দিকে এরকম আসতে শুরু করেছিল। তোমরা সবাই খোঁজ নিয়ে দেখো,
আরবে এরকম কোন শিশু জন্মগ্রহণ করছে কিনা। ওই ইহুদির কথা শুনে লোকেরা তাই করলো যে আমরা এরকম ভাবে আরবে গেলাম, আরবে যাওয়ার পরে কোন সন্তান করলাম যে কে বা কারা জন্মগ্রহণ করেছে, আজকে এই শিশুটা কারা জন্মগ্রহণ করেছে। অনেক তল্লাশি করার পর, অনেক জানাশোনার পরে পরে জানা গেল আব্দুল মুত্তালিবের ঘরে একটা শিশু জন্মগ্রহণ করেছে। সবাই বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের ঘরে একটা শিশু জন্মগ্রহণ করেছে। ওই সময় থেকে তারতম্য এটাই করলো, তারা এটাই বুঝলো যে শিশুর কারণে, এই শিশু তার কিরকম গুণ, যে গুণের কারণে আকাশ থেকে আলোগুলো এই আরবের মধ্যে আসা আরম্ভ করেছে। অনেকগুলা তারকা যেন ঝুঁকে যাচ্ছে আরবের দিকে। তাহলে এই শিশু কোনো সাধারণ কোনো শিশু নয়। এই শিশু যখন জন্মগ্রহণ করেছিল তখনকার লোকেরা মনে করছে আমাদের মতো সাধারণ শিশুর মতো। সাধারণ শিশু যেরকম ভাবে জন্মগ্রহণ করে, প্রতিবেশীদের মধ্যে যেরকম শিশু জন্মগ্রহণ করে, এরকমও তাই মনে করেছিল। এটা সাধারণ শিশু একটা হবে, এটা আমাদের মতো একটা শিশু হবে। তারা এতটুকু অনুভব করে নেয় যে তার ভিতরে এরকম গুণ আছে। তার কারণে আজকে আকাশের অবস্থা এরকম হয়েছিল। তার আগমনে আকাশে আলোগুলো আরবের দিকে আসতেছিল, তার আগমনে এতগুলা তারকা ঝুঁকে পড়তেছিল। তাহলে এই শিশুটা সাধারণ কোন শিশুর মতো নয়। আল্লাহু আকবার। এরপরে এই সংবাদটা এসে বলা হলো যে শিশুটা কিরকম শিশু। এই শিশু যখন দুনিয়াতে আসে এরকম ভাবে এই কথাগুলো ওই লোকেরা ইহুদির কাছে আসে বলে দিল যে আজকে রাত্রে এরকম ভাবে একটা শিশু জন্মগ্রহণ করেছে আরবের মধ্যে, মক্কা নগরীতে একটা শিশু জন্মগ্রহণ করেছে। আব্দুল মুত্তালিবের ঘরে একটা শিশু জন্মগ্রহণ করেছে। আমরা একটাকে দেখে আসলাম, তার কারণেই মনে হয় আকাশের আলোগুলো আরবের দিকে আসছিল, তারকাগুলো ঝুঁকে পড়ে গেছিল, মনে হয় তার কারণেই। আসলে এটা কোনো সাধারণ কোনো শিশু নয়। এই শিশুটা অনেক তার গুণ নিয়ে আসছে দুনিয়াতে। এই শিশু আসা মানে দুনিয়ার সমস্ত কুকুরকে এরকম শেষ করে দেওয়া, দুনিয়ার সমস্ত জুলুমকে ধূলিসাৎ করে দেওয়া, দুনিয়ার সমস্ত বেদাতকে ধূলিসাৎ করে দেওয়া, দুনিয়ার সব যত কিছু পূজা আছে সবগুলাকে ধূলিসাৎ করে দেওয়া। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون। নবী রাসূলরা যখন নাকি দাওয়াত নিয়ে আসেন দুনিয়াতে, নবী রাসূলরা যখন দুনিয়াতে এরকম মানুষকে দাওয়াতের জন্য আসেন, এক লোক এসে সাক্ষ্য দিল, ও দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মানুষ, ও আমার এলাকার মানুষ, ও আমার গোষ্ঠীর মানুষ, ও আমার অঞ্চলের মানুষ, ও আমার কাছের মানুষ, আমি সাক্ষ্য দিতেছি তোমরা এরকম নবী রাসূলের কথাগুলো শোনো, তার তোমরা ইত্তেবা করো, তার অনুসরণ করো। যদি তোমরা তার অনুসরণ করো, যদি তার তোমরা ইত্তেবা করো, যদি তোমরা তার তাবেদার হয়ে যাও, যদি তোমরা তার অনুকরণ করো, যদি তোমরা তার আনুগত্যশীল হয়ে যাও, আমি বলে দিলাম তোমরা ইহকাল শান্তিতে থাকবা, আখিরাতেও তোমরা শান্তিতে থাকবা। সবাই বলে আলহামদুলিল্লাহ। ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, ও জাতিরা তোমরা রাসূলদের ইত্তেবা করো, এরকম ভাবে নবীদের ইত্তেবা করো,
নবীদের অনুসরণ করো, তাদের কথাগুলো তোমরা ফলো করো, তাদের কথা অনুযায়ী তোমরা আমল করতে থাকো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। তোমরা তো এমন লোকের ইত্তেবা করবা, তোমরা তো এমন লোকের ইত্তেবা অনুসরণ করবা, তোমরা তো এমন লোকের বয়ান শুনবা, তোমরা তো এমন লোকের ওয়াজ শুনবা, তোমরা তো এমন লোকের কথা শুনবা যিনি তোমাদের কাছে বিন্দু পরিমাণ প্রতিদান চান না। সবাই বলে আলহামদুলিল্লাহ। মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে, সেটা এই দুনিয়া ছেড়ে, এই নশ্বর পৃথিবী ছেড়ে, এই ধ্বংসশীল পৃথিবী ছেড়ে সবাইকে একদিন না একদিন ওই পরকাল যেতেই হবে, যেতেই হবে। এটা চির সত্য, এটা সিদ্ধান্ত, এটা চির সত্য হয়ে আছে। একদিন না একদিন সবাইকে ধ্বংসশীল নশ্বর পৃথিবী থেকে এই মায়া মহব্বত ত্যাগ করে ওই আখিরাতে মুখী হওয়া লাগবে। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আজকে রাত এরকম ভাবে আকাশের অবস্থা কেমন এমন হলো, ওই যে আব্দুল মুত্তালিবের ঘরে একটা শিশু জন্মগ্রহণ করেছে, যে শিশুর জন্মের কারণে আকাশের অবস্থা এরকম হয়ে গেছে। তাহলে বোঝা গেল এই শিশু সাধারণ কোনো শিশু নয়, এই শিশু আপনার আমার ঘরের মতো কোনো শিশু নয়, এই শিশু মাঠে যে খেলাধুলা করে ওই শিশুর মতো নয়, এই শিশু রাস্তাঘাটে যাওয়া আসা করে ওই শিশুর মতো নয়, এই শিশু এরকম নয়, বরং এই শিশুর একটা স্বতন্ত্র শিশু, যে শিশু যার কারণে রব্বে কারীম সারা পৃথিবী সৃষ্টি করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই সংবাদটা যখন ইহুদির কাছে বলা হলো, ওই যে আরবে গেছিলাম, ওই যে মক্কাতে গেছিলাম, ওই যে কুরাইশের বংশের কাছে গেছিলাম, আব্দুল মুত্তালিবের গোষ্ঠীর মধ্যে গেছিলাম, আব্দুল মুত্তালিবের ঘরে গেছিলাম, ওখানে দেখাছিলাম একটা শিশু জন্মগ্রহণ করেছে। এই কথা বলার পর ইহুদি সে এরকম ওই মক্কাতে গেল, এরকম ভাবে মক্কা নগরীতে গেল, আব্দুল মুত্তালিবের কাছে আসলো, আসি বলল শিশুটা কোথায় আমাকে দেখাও। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের কাছে কোন শিশু জন্মগ্রহণ করলে আমরা যেরকম ভাবে জন্মগ্রহণ করার পরে পিতা আসে এরকম কোলে নেয়, মা এরকম কাছের আত্মীয় আসে কোলে নেয়, এরকম ভাবে অনেক আদর স্নেহ করে, সবাই খুশি হয়ে যা, মিষ্টি মুখ করে, এরকম ভাবে ফোনের পর ফোন দেয়, ছোট্ট বাচ্চা ছবি তুলে ফেসবুকে ছাড়ে। এটা আরেক বোকামি ছাড়া আর কোনো কিছু না। মাত্র সন্তান জন্মগ্রহণ করলো, ওই সন্তানের ছবিটা তুলে সঙ্গে সঙ্গে ফেসবুকে ছাড়িয়ে দিল। এটা কোন দুঃখে যে ছাড়লো আল্লাহ পাকে ভালো জানে। শিশুটা মাত্র জন্মগ্রহণ করেছে, এখনো সে এরকম ভাবে সে দুনিয়ার নিঃশ্বাস ভালো নিতে পারে নাই, সঙ্গে সঙ্গে মুছতে না মুছতেই এরকম সঙ্গে সঙ্গে ছবিটা তুলে ফেসবুকে ছাড়ে আর বলে দোয়া করে। ফেসবুকে দোয়া চাওয়া লাগবো, মানুষকে দোয়া চাওয়া লাগবো, ভালো কাজ করেন না, আল্লাহ আপনাকে এমনি সব দেবে। সব আলহামদুলিল্লাহ। ছোট্ট বাচ্চার এই সকল ছবিগুলো তুলে মেহরবানি করে ফেসবুকে দিবেন না। মেহরবানি করে বলছি, ছোট্ট বাচ্চাদের ছবি তুলে সেলফি তুলে এরকম ভাবে এই ফেসবুকে দিবেন না। পৃথিবীর বুকে এরকম ভাবে অনেক লোক আছে যাদের দৃষ্টি কিন্তু অনেক খারাপ। হাদিসের মধ্যে আসছে যে এরকম ভাবে মানুষের দৃষ্টি, মানুষের চোখের মধ্যে এরকম খারাপ আছে, এরকম বদ নজর আছে হাদিসের কথা। এই জন্য দেখবেন বিভিন্ন স্থানে লেখা আছে মাশাআল্লাহ, 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 এটা লেখা আছে। এটার জন্য লেখা থাকে সবার নজর এক সমান না, সবার দৃষ্টি এক সমান না। এরকম কিছু লোক আছে যে লোকগুলা যেটাই বলবে ওটাই হয়। যদি আসে কি সুন্দর আম হলো, হাই আল্লাহ কি সুন্দর আম হলো, এরকম ভাবে যদি সে মাশাআল্লাহ না বলে, তার কথার কারণে, তার নজরের কারণে আগামী বছর থেকে আপনার আম গাছে আম নাও ধরতে পারে।
এরকম দৃষ্টান্ত আছে। হাদিসের মধ্যে আছে মানুষের নজর, মানুষের দৃষ্টি এর মধ্যে খারাপই আছে। এখন আপনি আমি এই ছোট্ট বাচ্চা দুনিয়াতে আসলো মাত্র কয়েক সেকেন্ড হলো, এখন 1 ঘন্টা হয় নাই, এখন 1 ঘন্টা হয় নাই, 10 মিনিটও হয় নাই, ভালো করে ময়লা গুলা এখন মুছেই নাই, এরকম কোন রকম আনিয়ে দেখা মাত্র ফেসবুকে ছবি তুলে এরকম ভাবে সারা বিশ্বে ছেড়ে দেওয়া হলো। কত মানুষ দেখতেছে, সবার দৃষ্টি এক সমান নয়। হয়তো বা এমন হইতে পারে তার এরকম মন্দ দৃষ্টি হওয়ার কারণে আপনার বাচ্চার সমস্যা হইতে পারে। এই জন্য মেহরবানি করে বলছি, ছোট্ট বাচ্চাদের এরকম দৃষ্টিগুলা, ওদের ছবিগুলা কোনো ফেসবুকে দিবেন না। দোয়া তো সবাই করবে, আপনি দোয়া কামনা করেন, সমস্যা নাই, দোয়া চাওয়া এটা কোনো মন্দ নয়। ওখানে এটা লেখেন আমার সন্তান জন্ম হয়েছে, সবার কাছে দোয়া চাই, আপনার উদ্দেশ্যে দোয়া চাওয়া, দোয়া তো হয়ে গেল, ছবি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, সবাই জোরে সরে বলে আমিন। ওই যে আব্দুল মুত্তালিবের ঘরে যে সন্তান জন্মগ্রহণ করলো, ছোট্ট বাচ্চা শিশু, তাকে দেখার জন্য আসছে ওই ইহুদি। যে ইহুদি এজন্য আসছে যে এটা কোনো সাধারণ কোনো বাচ্চা নয়, এটা কোনো সাধারণ কোনো শিশু নয়, এটা কোন একটা শিশু, স্বতন্ত্র শিশু, যার তুলনা হতে পারে না। আব্দুল মুত্তালিবের কাছে এসে বলল, ওই শিশুটা কোথায়, যে শিশুটা তোমাদের কাছে জন্মগ্রহণ করেছে, আমি তাকে দেখতে চাই। এরকম ইহুদির কাছে ওই শিশুকে আনা হলো। আনার পরে তিনি অনেক খুশি হয়ে গেলেন এবং ওই ইহুদি বলল, দিদি তার পিঠের মধ্যে কি অবস্থা। ওই শিশুকে এরকম উল্টানো হলো, এরকম ভাবে উল্টানোর পরে পিঠের মধ্যে ঘাড়ের এখানে দেখে ওখানে একটা মোহর লাগানো। সবাই বলে আল্লাহু আকবার। একটা মোহর লাগানো। এই মোহর কোন সাধারণ কোন মোহর নয়। পৃথিবীতে যতগুলো শিশু জন্মগ্রহণ করেছে, কোন শিশুর এরকম পিঠে বা কোথাও কোনো মোহর লাগানো থাকে না। খতমে নবুওয়াত, খতমে নবুওয়াতের এখানে একটা মোহর লাগানো। যেই মত এটা দেখলো, ওই ইহুদি জানতে পারলো এটা ওরকম শিশু, যে শিশুর কথা আমি কিতাবের মধ্যে পেয়েছিলাম, যে যার কথাগুলা আমি কিতাব আলোচনা করেছিলাম, যার কথাগুলা আমি মাহফিলে বলেছিলাম, ওই শিশুর কথাগুলো, ওই কিতাবের কথাগুলো হুবহু এই শিশুর মধ্যে আমি পেলাম। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তিনি এরপরে বললেন, এই মোহরটা অনেক একটা স্বতন্ত্র একটা মোহর, যার মাধ্যমে নবী রাসূল আসা খতম করে দেওয়া হয়েছে, যার জন্মের কারণে আর পৃথিবীতে কোনো নবী রাসূল আসবে না। যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি, যদি কোনো বিশেষ ব্যক্তি, যদি কোনো ডাক্তার, যদি কোনো ধনী মানুষ, যদি কোনো ধনাঢ্য মানুষ, যদি কোনো আরবি মানুষ, যদি কোনো যে কোনো লোক যদি বলে যে আমি শেষ নবী, সে মিথ্যুক, সে মিথ্যুক, সে কাযযাব, সে কাযযাব। রব্বে কারীম সিদ্ধান্ত নিয়েছেন, মোহর লাগাই দিয়েছেন, এই শিশু দ্বারা সমস্ত নবী রাসূল পড়া শেষ করে দিলাম। আর এরপরে কোন নবী আসবে না, কোন রসুল আসবে না, আর কোন বার্তা বাহক আর কেউ আসবে না। এই মোহর দেওয়া, একদম সিল মারে দেওয়া, খতম করে দেওয়া, পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত আমার সিদ্ধান্ত, আল্লাহ পাকের সিদ্ধান্ত। এই মোহর এটাই বোঝায়, পৃথিবীর বুকে আমি আর আমার কোন প্রতিনিধি, কোন নবী রাসূল আমি পাঠাবো না। সুতরাং সমাজের মধ্যে যদি কেউ একটা দাবি করে, কোন ব্যক্তি দাবি করেই থাকে বা ভবিষ্যতে যদি কেউ দাবি করে, সে 100% সে মিথ্যু, তার কথায় কোনো কর্ণপাত দেওয়া যাবে না। নবীর জন্ম থেকে আমাদের শিক্ষা নিতে হবে, শিশু নবীর জন্ম থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এটা কিসের সিল, এটা কিসের মোহর, এটা কিসের শেষ করে দেওয়া, সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে, আমাদের ঈমানকে শক্ত করা লাগবে। ইহুদি এটা দেখার পরে সে বেহুশ হয়ে গেল, যে কিরকম লোক, কিরকম শিশুকে দেখলাম, যে শিশুকে দেখার পরেই ওই ইহুদি এরকম ভাবে বেহুশ হয়ে গেল। লোকের আশ্চর্য হয়ে গেল যে সবে মাত্র একটা সন্তান জন্মগ্রহণ করলো, শিশু বাচ্চা, এর কিসের কারামত, কিসের অলৌকিক ঘটনা, যার কারণে এই ইহুদি এরকম বেহুশ হয়ে গেল। আরবের লোকেরা তারা আশ্চর্যজনিত হয়ে গেল, তারা এরকম কোথাও এরকম ঘটনা দেখে নাই যে শিশুকে দেখার পরে বেহুশ হয়ে গেছে। মানুষ তো শিশুকে দেখার পরে আনন্দিত হয়, অনেক ফুর্তি করে, এর দেখি দেখার পরে সে বেহুশ হয়ে গেছে। ওই ইহুদি বেহুশ হয়ে যাওয়ার পরে এরপর যখন নাকি এরকম সে এরকম ভাবে হুশ হলো, হুশ হওয়ার পরে বলল, আমি 2টা কারণে
আমি বেহুশ হয়ে গেছি। দুইটা কারণে। এক নম্বর কারণ হলো যে এই শিশুকে দেখা মাত্র আমি আনন্দ হয়ে গেছি, আমি এত পরিমাণ আনন্দ হয়ে গেছি, এত পরিমাণ খুশি হয়ে গেছি, যার খুশি কোনো শেষ নেই। এই শিশু এর দ্বারা সমস্ত জুলুমকে দূর হয়ে যাবে, এই শিশু এর দ্বারা হেদায়েতের মানুষ পথ পাবে, এই শিশু এর দ্বারা সমস্ত অমুসলিম তারা মুসলমান হবে, এই শিশু এর মাধ্যমে নারীরা তারা অনেক সম্মানিত হবে, এই শিশু এর মাধ্যমে ইসলামের কথাগুলো তারা পাবে। এর জন্য আমি অনেক খুশি হয়ে গেছি। রব্বে কারীম তিনি কোরআনের মধ্যে বলেন, জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুহাম্মাদুন কুফর কো মিটায়া, কুফর কো মিটায়া, सदाकत को बताया, कुफर को मिटाकर सदाकत को बताया। এই যে মুহাম্মদকে দেখলাম, এই যে ছোট বাচ্চাকে দেখলাম, এই শিশু এসে সমস্ত কুফর, সমস্ত এরকম দ্বিতীয় খোদা যারা মূর্তি পূজা করে সব কিছু ধূলিসাৎ করে দিবেন। এই আনন্দে, এই ফুর্তিতে আমি ইহুদি বেহুশ হয়ে গেছি। 2 নম্বর আনন্দ, 2 নম্বর হলো দুঃখের বিষয়। দুঃখের বিষয় হলো, সেটা হলো দুনিয়াতে অনেক নবী রাসূল যেতগুলো আসছে তারা ছিল বনি ইসরাইলের বংশ থেকে আসছিল। উনি মনে করছিল যে শেষ নবীও মনে হয় এরকম ভাবে এই বনি ইসরাইলের পক্ষ থেকে আসবে, বনি ইসরাইলের বংশ থেকে আসবে। এখন দেখি এই শেষ নবী, এই শিশু বনি ইসরাইলের বংশ থেকে আসে নাই, বরং কুরাইশের বংশময় জন্মগ্রহণ করেছে। এই যে নবীটা বনি ইসরাইলের বংশ থেকে আসে নাই, এই দুঃখে আমি এরকম ভাবে, এই কষ্টে আমি বেহুশ হয়ে গেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুহাম্মাদের এই শিশুর জন্মগ্রহণ থেকে আমাদের কিছু করণীয় আছে, আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে। আমাদের ঈমানকে রাখতে হবে অটল, ঈমানকে রাখতে হবে শক্তিশালী। আমাদের ঈমানের ভিতরে যেন কোনো ভেজাল না আসতে পারে, আমাদের ঈমানের ভিতরে যেন কোনো রকম দুর্বলতা না আসতে পারে, আমাদের ঈমানের ভিতরে কোনো সমস্যা না আসতে পারে। যেন ঈমানকে রাখতে হবে শক্তি। যার ঈমান সুন্দর তার আমল সুন্দর, যার আমল সুন্দর তার মৃত্যু সুন্দর, যার মৃত্যু সুন্দর তার কবর সুন্দর, যার কবর সুন্দর তার আখিরাত সুন্দর, তার আখিরাত সুন্দর তার আমল সুন্দর, তার আমল সুন্দর তার বেহেশত সুন্দর। সুতরাং ইনশাআল্লাহ আমরা ঈমানকে করব শক্তিশালী। ঈমান তো তারই আছে যার প্রকাশ্য দেখাতে পারবে। নামাজ পড়ে না, ওরা ঈমান কিসে করে? আমার ঈমান শক্ত, আমি নামাজ পড়ি না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঈমানের বহিঃপ্রকাশ করতে হবে, মুখে দাঁড়িয়ে থাকতে হবে, নামাজ পড়তে হবে, হকের কথাগুলো বলতে হবে, নিজের হকেও থাকতে হবে, অন্যকে হকের কথাগুলো বলতে হবে, নিজের স্ত্রীকে পর্দা মতো রাখতে হবে, অন্যদেরকে এরকম উৎসাহ দেওয়া লাগবে, নিজের মেয়ে পর্দা মতো রাখতে হবে, অন্য মেয়ের যা পর্দা মতো থাকে সেদিকে উৎসাহ দেওয়া লাগবে, তার হকের উপর থাকা যাবে। এজন্য যখন আমরা এগুলো করতে থাকবো, তাহলে মুহাম্মদ শিশুর জন্ম এর দ্বারা আমরা এরকম শিক্ষায় শিক্ষিত হতে পারবো, আমরা তার শিক্ষা দ্বারা এরকম ভাবে উন্নত হতে পারবো। আর যতদিন এরকম ভাবে আলোচনা শোনা হোক, যাই কিছু বলা হোক, যদি এই শিক্ষাগুলো আমাদের ভিতরে না আসে, কিয়ামত পর্যন্ত আলোচনা করলেও কোনো আলোচনা করার কোনো ফায়দা হবে না, আপনারও কোনো ফায়দা হবে না, কারোই ফায়দা হবে না, যদি এগুলো আমলে না আনা হয়। রব্বে কারীম আমাদের সবাইকে আমরা যেন ভালো করে আমল করতে পারি, সবাই জোরে সোরে বলে আমিন। ইজতানিবু কাসীরাম মিনাজ-জন ওয়া ক্বালা আল্লাহু তাআলা, 'লা 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 'লা
همزة اللمزة وقال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আমরা বিগত কয়েক জমা ধরে গীবত সম্পর্কে আলোচনা শুনে আসতেছিলাম, সত্য মিথ্যা সম্পর্কে আলোচনা শুনে আসতেছিলাম। আল্লাহ তাআলা আমাদের বিগত জমাগুলোর আলোচনার সাপেক্ষে যেন আমরা আমল করতে পারি, সবাই জোরে সোরে বলে আমিন। গীবত একটা অন্যায়, গীবত করা, মানুষের দোষ আলোচনা করা, এটা হলো কবিরা গুনাহ, হারাম। সুতরাং যে জিনিসটা হারাম সেটা থেকে আমাদেরকে বাঁচে থাকতে হবে এবং গীবত করা যাবে না, হারাম। ইনশাআল্লাহ গীবতের আলোচনা গত জুমাতে কিছু প্রকার বলা হয়েছিল এবং গীবতের প্রকাশ করার স্থানটা বলা হয়েছিল। তো ইনশাআল্লাহ আজকে আলোচনা অপর থেকে করা হচ্ছে। গীবত হাদিসের মধ্যে আসে যে আমরা এই হাদিসটা অনেকেই শুনি যে গীবত আসাধ্য মিনাজ জিনা, জিনা থেকেও আরো কঠিনতম হচ্ছে গীবত। তার মানে যে এরকম ভাবে জিনার চেয়েও আরো মারাত্মক হলো গীবত, যেটার মধ্যে যে গীবতের মধ্যে জিনার চেয়েও আর মারাত্মক বলা হয়েছে। আর জিনার তো শাস্তি অবশ্যই আছে, কিতাবে লেখা আছে যে জিনা করলো তাকে পাথর মেরে মেরে তাকে মেরে ফেলো। ওই পাপিষ্ঠ বান্দা যেন আর দুনিয়াতে না থাকে, তাকে পাথর মেরে মেরে তাকে মেরে ফেলো। ওর আর চেহারা, ওর আর শরীর, সে যেন আল্লাহর নিয়ামত আর গ্রহণ না করতে পারে। ইসলামী আইন, ইসলামী ল। তাহলে জিনার মধ্যে কি পরিমাণ শাস্তি কথা আসছে। ওকে মেরে ফেলো, ওকে মারবা কিভাবে? পাথর মেরে মেরে, একবারে না। ওই মরাটা আরো বেশি কষ্ট, যেটা ধীরে ধীরে যেটা মরা হয় ওটা আরো বেশি কষ্ট। এটা কষ্ট পেয়ে পেয়ে যেটা মরা হয় ও আরো বেশি কষ্ট। একবার জবাই করে ফেললে একবারই শেষ। আর যদি আস্তে আস্তে যদি মেরে মেরে মারা হয় সেটার বেশি কষ্ট হবে। তো জিনা করলে এরকম ভাবে কি রকম অপরাধ করলো, আর আখিরাতে তো আছে, দুনিয়াতে থেকে তার এরকম শাস্তি আরম্ভ হয়ে গেল। তাকে এরকম ভাবে পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেল। এক জায়গায় এরকম ভাবে গর্ত করা হবে যেন সে নড়াচড়া না করতে পারে। ওখানে তাকে এরকম ভাবে আটকে রাখা হবে, একটু পুঁতে রাখা হবে। সবাই তার গায়ে পাথর নিক্ষেপ করবে যতক্ষণ পর্যন্ত তার জীবন না গেছে। জেনার শাস্তি। তাহলে বোঝা গেল জেনার শাস্তিটা এরকম। আর মানুষ, সমাজের মানুষ যদি কেউ জেনার কাজটা করে, ওকে একটু মানুষ ঘৃণার চোখেই দেখে, এ লোকটা ভালো না, এর সঙ্গে বসা যাবে না, এর সঙ্গে কথা বলা যাবে না, এ পাপিষ্ঠ বান্দা, এটা ও মানুষ, মানুষ নামে জানোয়ার, এটা পশু, এদিকে তাকানো যাবে না। মোট কথা হলো, আরে মানুষ অনেক শাস্তি দেয়, চুল টুল কামাই ফেলে, হাত বেঁধে রাখে, মুখে এরকম ভাবে কালি লাগাই দেয়, বিভিন্ন ভাবে শাস্তি দেয়। এটা আমাদের সমাজের মধ্যে এমনটি হয়ে থাকে। তো জিনার যদি এরকম আমরা
পাপের গুরুত্ব দিয়ে থাকি, রব্বে কারীম এত গুরুত্ব দিয়েছেন। হাদিসের মধ্যে বলতেছে জিনা এরকম একটা অপরাধ জিনিস যেটা আপনাদের সম্মুখে উপস্থাপনা করা হলো, ওর চেয়ে আরো বেশি সত্তর বিষয়টা হলো গীবত। এই গীবতটাকে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ মনে করতেছি, এই গীবতটাকে আমরা জানার মতো অপরাধ মনে করতেছি না, এই গীবতটাকে আমরা সহজ মনে করতেছি, এই গীবতটাকে আমরা আলাপ আলোচনার মধ্যে এরকম সহজ মনে করতেছি যে যত এরকম দোষ বলা যায়, মানুষের যত দোষ বলা যায়, এটাকে আমরা সহজ মনে করতেছি। অথচ পয়গম্বর তিনি বলেছেন এরকম গীবত, এরকম দোষ নিয়ে আলোচনা, এরকম গীবত করা জিনার চেয়েও আরো মারাত্মক জিনিস। তাহলে সুতরাং এই যে গীবতটা, গীবত থেকে যেন আমরা বাঁচতে পারি, সবাই জোরে সরে বলি আমিন। একটা হাদিসের ব্যাখ্যা আপনাদের সম্মুখে উপস্থাপনা করা হলো, আল-গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। তাহলে কি গীবত করা যাবে? কথা বলেন, গীবত করা যাবে না? গীবত করা যাবে না। কিছু স্থান আছে করা যাবে, সেটা আমি পরে বলতেছি। আবার গীবত করা যাবে না, মানুষের গীবত করা যাবে না, কখনো গীবত করা যাবে না। রব্বে কারীম তিনি এর সম্পর্কে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মানুষের মন্দ ধারণা থেকে বেঁচে থাকো, মানুষের প্রতি তুমি কুধারণা করো না, মন্দ ধারণা করো না। যেখানে মন্দ ধারণা করা সম্পর্কে আল্লাহ নিষেধ করেছেন, সুতরাং সেখানে গীবত করা যাবে না। এই গীবত সম্পর্কে সূরাতুল হুমাযা, যে সূরাটি আমরা এরকম ভাবে কেউ পারি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। কোরআন শরীফের মধ্যে এরকম বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন স্থানে আল্লাহ পাক জাহান্নামের কথা বলেছেন, কিন্তু এই সূরার মধ্যে সূরাতুল হুমাযা, এই সূরার মধ্যে রব্বে কারীম জাহান্নামের অনেক আলোচনা করেছেন, জাহান্নামের ধরনের কথা বলছেন যে জাহান্নাম আমি কার জন্য বানাইছি। আল্লাহ পাক বলেন যে সব মানুষ সামনে একটা মানুষকে অপমান করে, সামনে জনসম্মুখে এমন একটা জিনিস বলল যে অপমান হয়ে গেল। অপমানটা এরকম যে সে মানে তাকে আড়ালে বললেও হতো। কিছু জিনিস আছে যেগুলো জনসম্মুখে না বলে আড়ালে বললেও হয়ে যেত, সমাধান হয়ে যেত। এখন কি করা হলো, ওই বিষয়টাকে জনসম্মুখে এবং উন্মুক্ত করে দেওয়া হলো, যার কারণে সে বিশাল শরম পাইল। জনসম্মুখে মানুষকে এরকম ভাবে লাঞ্ছনা করা, লাঞ্ছিত করা, এদের ব্যাপারে আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। লুমাযা বলা হয় গীবত করা, আড়ালে গিয়ে গীবত করে, উমুকের নামে, উমুকের স্থানে, উমুকের ব্যাপারে আড়ালে গীবত করে। মসজিদে নামাজ পড়তে আসছে, আর নামাজের সময় আসে 10 মিনিট বা 15 মিনিট, 5 মিনিট বা টাইম হয়ে গেছে, হুজুর এখন আসে নাই, আর একটু পরে আসতেছে, 5 মিনিট লেট হয়ে গেছে, মাশাআল্লাহ মসজিদের মধ্যে গীবতের আড্ডা আরম্ভ হয়ে গেছে, কথাবার্তা আরম্ভ হয়ে গেছে। বিভিন্ন সময় এরকম ভাবে দেখা যায় যে উমুকের সম্পর্কে বলতেছে, উমুকের সম্পর্কে বলতেছে, স্থান হলো মসজিদে এসে গীবত করা আরম্ভ করে দিয়েছে। এরকম দেখা যাচ্ছে। এরকমভাবে এই গীবত থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে। রব্বে কারীম বলেন যারা এরকম ভাবে মানুষের জনসম্মুখে একটা মানুষকে অসম্মানী করে এবং মানুষের গীবত করে, এদের জন্য আমি কি করেছি, নারুল্লাহিল মুকাদা, এদের জন্য আমি আল্লাহ নিজে জাহান্নামের আগুনকে জ্বালাবো। জাহান্নামের আগুনকে আল্লাহ নিজে জ্বালাবে। জাহান্নামের আগুন তো জ্বলতেই আছে। যারা এরকম ভাবে গীবত করবে, রব্বে কারীম বলেন আমি এদের জন্য জাহান্নামের আগুন নিজে জ্বালাবো।
জাহান্নামের আগুন জ্বলতি আছে, ওই জ্বলার মধ্যে আল্লাহ পাক আরো ভালো করে জ্বলাবে। আল্লাহ পাক নিজে নিজে নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদা, যে জাহান্নামের আগুনটা গীবতকারীদের জন্য আমি জ্বালাইলাম। এটা কিভাবে করবে শোনেন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এই ব্যাখ্যাটা বুঝতে চাইলে আমার দিকে সবাই তাকার লাগবে, তাহলে বুঝবেন। এখন যদি আগুন লাগে, এই আগুন লাগে লাগে এই দিয়ে আস্তে আস্তে নিচের দিকে আসবো। এরকম না যে এখানে আগুন লাগছে এইদিকে লাগছে, এরকম না। এখানে আগুন লাগছে, লাগুন আস্তে আস্তে পুরে 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 একদিন সম্পূর্ণ আস্তে পুড়ে যাবে, এক পাশ থেকে সবগুলা পড়বে। তো যদি এমনটি করা হয় যে সম্পূর্ণ আগুন লাগাই দেওয়া, তার সম্পূর্ণ আগুন ধরবে। দুনিয়ার আগুনের নিয়ম হলো, যেখানে আপনি আগুন লাগাবেন সেখানে আগুন ধরবে, সেখানে ক্ষতি হবে, সেখানে সমস্যা হয়ে যাবে। দুইটা ঘর একসঙ্গে আছে, এক ঘরের মধ্যে আগুন লাগাই দিচ্ছেন, আর একটা ঘরে আগুন না লাগে ওই ব্যবস্থা করছেন, তাহলে ওই ঘরের মধ্যে আগুন লাগবে না। অর্থাৎ দুনিয়ার নিয়ম হলো, যেখানে আগুন লাগা হয় সেখানে আগুন লাগে। কিন্তু আল্লাহ পাকের আগুনটা কিরকম? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, গীবতকারী, যারা গীবত করবে, যারা মানুষকে অসম্মানী করবে, মানুষকে অসম্মানী করবে। কথাকে ভালো করে বুঝে না, প্যাঁচ লাগায় না। কিছু জিনিস আছে ওকে আড়ালে বললে সমাধান হয়, সেটা সমাধান হয়। আরেকটা আছে যে সবাই জানুক, শিক্ষা নেক, এটা কেমন অপকর্ম করছে সেটাও বলা যেতে পারে। কিন্তু এরকম ভাবে যে সকল ছোটখাটো বিষয় মানুষের সম্মুখে না করা উচিত। রব্বে কারীম বলেন, যারা গীবত করবে, যারা গীবত করবে, আমি আল্লাহ এদের জন্য নিজে জাহান্নামের আগুনকে জ্বালাবো। আর আমার জাহান্নামের আগুনটা এরকম ভাবে জ্বালাবো যে ওরকম আমি পুরো আরম্ভ করবো, ওর আগুনটা লাগাবো শরীরে, শরীর এক পাশ থেকে লাগাবো। ওই আগুনটা এক পাশ থেকে লাগাবো, ওই লাগানোর কারণে ওই আগুনের যন্ত্রণা সে তার অন্তরের মতো অনুভব করবে। অন্তরের মধ্যে ওই আগুনের জ্বালাটা, ওই আগুনের কষ্ট সে অন্তর অনুভব করবে, যে আমার অন্তর পুরে ছারখার হয়ে যেতেছে, আমি মারা যাচ্ছি, আমি মারা গেলাম। এই যে অথচ তার সারা শরীর আগুন লাগে নাই, লাগছে মাত্র এক পাশে আগুন লাগা সত্ত্বেও সে বলতে থাকবে আমার অন্তরটা জ্বলে গেল, আমি মরে যেতেছি, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার এত কষ্ট হচ্ছে, এরকম কষ্ট আমি জীবনও করি নাই। রব্বে কারীম তিনি বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এক পাশে আগুন লাগাই দিব। ওই এক পাশে আগুন লাগার কারণে সে তার অন্তর মধ্যে তার আগুন লেগে যাবে, সে ভীষণ শাস্তি অনুভব করবে। এটা আমার নিজের আগুন। আর পৃথিবীর আগুনগুলা এক সময় না এগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হয় কি হয় না? ফায়ার সার্ভিস পরে আসলো, পুরে সুরে সারকার হয়ে বন্ধ হয়ে যায়। হয়তো একদিন লাগে বা 2 দিন লাগে। বড় বড় কারখানাতে আগুন লাগলে দেখা গেছে যে 2 দিন আগুন জ্বলছে, বা 12 ঘন্টা জ্বলছে, বা 6 ঘন্টা আগুন জ্বলছে, পরে ফায়ার সার্ভিস আসছে, কিন্তু এরপরে পুরে সারকার হয়ে এক সময় দেখা গেল যে সব কিছু আগুন নিভে গেছে। কিন্তু আখিরাতের আগুন আর নিভবে না। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন যে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আগুনের মরণ নাই, যে গীবত করবে তারও মরণ নাই। দিনের আগুন জ্বলতেছে, শেষ হবে।
যার আগুন ধরলো সে তো মরবে এক সময়, যাকে আগুন ধরলো সে তো মরবে, তার জীবনটা বের হয়ে যাবে। কিন্তু আখিরাতের আগুন, এই যে যে ধরা ধরলো, যারা গীবত করলো, এই আগুনের মরণ নাই, যাকে ধরলো আগুন তারও মরণ নাই। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই যে আগুন ধরলো, যারা গীবত করলো, রব্বে কারীম নিজে জাহান্নামের আগুনটা জ্বালাবে এবং তাকে আগুন দিয়ে শাস্তি দেবে। এই আগুনের কোনোদিন মরণ হবে না। এই লোকটা যে নাকি গীবত করছে দুনিয়াতে, তারও মরণ হবে না। হ্যাঁ, এটা হতে পারে, এটা হবে, যে পরিমাণ সে গীবত করছিল ওই পরিমাণ তার শাস্তি ভোগ হবে এখানে। ভোগ হওয়ার পরে এক সময় সে জান্নাতে যাবে, এক সময় যাবে আর কি। সমস্ত মুসলমান তারা এরকমভাবে যারা পাপের কাজ করে মারা যায়, তাদের নির্ধারিত শাস্তি পাওয়ার পর এরপর তারা সবাই বেহেশতে যাব। আর সমস্ত বেঈমান ইহুদি খ্রিস্টান যারা কালেমা পড়ে নাই, তারা আজীবনের জন্য থাকবে জাহান্নাম। আর সকল মুসলমানরা তারা এক সময় না এক সময় তারা সবাই সব সময়ের জন্য চিরস্থায়ী তারা হবে জান্নাত। আল্লাহ পাক বলতেছেন যে এরকম ভাবে জাহান্নামের এরকম হলো আগুন। আরেকটা কথা হলো, যে এরকম ভাবে এই গীবত করা আমরা অনেকেই জানি, এরকম ভাবে গীবতের এরকম ভাবে যিনি গীবত করবেন তাকে দুনিয়াতে আল্লাহ লাঞ্ছনা করবে। দুনিয়াতে হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বাইতিহি, যিনি এরকম কোন মানুষের গীবত করলেন, আল্লাহ তাকে তার দুনিয়াতে তার ঘরের মধ্যেও হলো লাঞ্ছনা করবে। দেখেন না, বইয়ের হাতে মার খান, পুরুষ মানুষ বইয়ের হাতে মার খান, কিরম মানুষটা, এর চেয়ে আর কি হইতে পারে? ঘরের মধ্যে লাঞ্ছন হলো, ঘরের মধ্যে আপনি মানুষের গীবত করবেন, মানুষের দুষ্কৃতি তালাশ করবেন, আল্লাহ তাআলা আপনাকে ঘরের মধ্যে লাঞ্ছনা করবে, ঘরের মধ্যে। পয়গম্বরের হাদিস মরার আগেই আর মরার পরে তো আছেই। একদিন বলছিলাম যে মিরাজের রাত্রে যাচ্ছেন নবীজি, দেখলেন তিনি এরকম ভাবে এই যে নখের আঙ্গুলের মধ্যে এরকম ভাবে কাছের মতো করা হয়েছে, গোশতগুলা তোলা হচ্ছে। পয়গম্বর বলল, এরকম কেন করা হচ্ছে? ফেরেশতার উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের গীবত করতো, তারা গীবত করছে। আমরা সবাই জানি যে লোকটা সুদ খা, টাকা লাগাইছে সুদ খা, এই লোকের ইনকাম ভালো না, এটা হারাম ইনকাম। তাকে এরকম ভাবে এই লোকের সুদ খাইতেছে, তার ইনকাম ভালো না, টাকা লাগা, ধানের মধ্যে সমস্যা করে, এরকম ভাবে মানুষের কাছে ধোঁকা দিয়ে এরকম টাকা পয়সা ইনকাম করতেছে, সুদ খাইতেছে, তার ইনকামটা হলো অবৈধ, হারাম। সে সুদ খা গীবত সুদ। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে গীবত ও সুদ, আমি যদি মানুষের গীবত করি, এই গীবত ও সুদের সমতুল্য গুনাহ হবে। ইবনে মাজার মধ্যে আসছে এরকম ভাবে, ওখানে আছে যে আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান, সুদের ৭২টা স্তর আছে। কয়টা স্তর? কথা না বলতে বুঝবেন না। সুদের ৭২টা স্তর আছে। আবার কিতাবের মধ্যে এটা লেখা আছে সুদের ৭০টা স্তর আছে। সাবুনা সুদের ৭২ বা ৭০টা স্তর আছে। এর মধ্যে এটাও হলো মানুষের গীবত করাও এটা সুদ। আমরা কোনদিন জানিও নাই গীবত করা সুদ, জানি নাই। ইবনে মাজার হাদিসের মধ্যে আসছে মানুষের গীবত করা একটা সুদ। সুতরাং গীবত করলেন, সুদের সমতুল্য গুনাহ করলাম। গীবত করলাম, জানার চেয়ে আরো বেশি গুনাহ করা হলো। গীবত করলাম হারাম কাজ, গীবত করলাম কবিরা গুনাহ। এই যে এরকম ভাবে যে গীবত করা হয়, গীবতের আবার কিছু আছে সবগুলা একদম স্টকে রাখা, বন্ধ রাখা যাবে না। কিছু স্থান আছে আদালতে, জজ কোর্টে, হাই কোর্টে যখন এরকম ভাবে আলোচনা করা হয়, তখন সারাদিন গীবত করা হচ্ছে না, সারাদিন গীবত করা হচ্ছে। ওই গীবত কিন্তু জায়েজ আছে, গীবত জায়েজ। ওখানে যদি না করা হয় তাহলে জজ সাহেব কি লিখবে? আমার দোষ যদি ওখানে না বলা হয় তাহলে তিনি কি লিখবেন? ওখানে কিন্তু আবার বন্ধ করা যাবে না, সব কিছু ওখানে বলতে হবে। জজ কোর্টে সব কিছু বলতে হবে। ওখানে আবার এটা করা যাবে না, গীবত করা যাবে না।
ওর দোষ আমি কিভাবে কই যে আলোচনা যারা শুনছি সর্বনাশ, এই জজ কোর্টে আদালতে আমি মানুষ বিপদ করতে পারবো না। না না না, ওখানে আপনি যেহেতু দোষ থেকে বাঁচার জন্য সমস্ত দোষ বলার অবকাশ আছে, কোনো সমস্যা নাই। ভাইয়ার আমার, এমনি ভাবে সমাজের মধ্যে এরকম ভাবে যদি কেউ এরকম দোষের মধ্যে সম্মুখীন হয়ে যান, একটা মানুষ সেখানে বিয়ে করার জন্য আসছে বা পাত্র দেখার জন্য আসছে, এরকম ভাবে যদি আপনি জিজ্ঞাসা করে যে ছেলেটা কেমন, গাঁজাখুর বলা আপনার উচিত। গাঁজাখুর, সুদখুর, বেয়াদব, আলেমুলামা মানে না, মুরব্বির গায়ে হাত তোলে, বাপের গায়ে হাত তোলে, মায়ের গায়ে হাত তোলে, সব বলে দেবেন। সব সব ওটা আবার গিবত হবে না, ওটা ইহসান হবে, ইহসান আর দয়া হবে, সব বলে দিবেন। আপনি এরকম ভাবে যদি কোনো মানুষ কোনো এরকম আত্মীয় করতে চাচ্ছে, আপনি জানেন যে এই পরিবারটা হলো সমস্যা, এখন যদি বাস্তবেই সমস্যা যদি আমি এদেরকে না বলি তাহলে এরকম ভাবে সমস্যা হবেই। তো আপনার এটাই কর্তব্য, ওদেরকে একান্তভাবে কৌশলে সুন্দর করে আড়ালে বলে দেওয়া, দেখেন ভাই আপনারা যেখানে আত্মীয় করতে চাচ্ছেন সে ফ্যামিলি কিন্তু আসলে বাস্তবে এরকম যে এখন ওদের সমস্যা আছে, এরকমভাবে সমস্যা আছে, যদি এরকমভাবে করেন তাহলে কিন্তু আপনারা সমস্যার সম্মুখীন হয়ে যাবেন, সেটা কিন্তু করা জায়েজ আছে। মসজিদের মধ্যে এরকম ভাবে বা কোনো জনসম্মুখে বা এরকম ভাবে কোনো মাহফিলে যদি কেউ এরকম ভাবে ইসলামী বিরোধী কাজ এরকম আলোচনা করে, যদি আলোচনা করে ইসলামী বিরোধী কাজ, সেখানে কিন্তু গীবত করা জায়েজ হবে। আপনারা সবাই জানেন যদি কেউ বলে সেজদা আল্লাহ পাককে ছাড়া অন্য কেউ করা যাবে, এই কথা যদি কোনো বক্তা বা কোনো আলেম বলে, এই গীবত করা কিন্তু জায়েজ হবে। এই গীবত কিন্তু বলা অবশ্যই জায়েজ হবে। এটা সবার কাছে বলবেন যে উমুক আলেম উমুক বক্তা এসে আমাদের এখানে মাহফিলে এসে বলে গেছে যে আল্লাহ পাক ছাড়া অন্য কিছু সাজদা করা জায়েজ, এটা কি ঠিক আছে? এটা করা কিন্তু আলোচনা করা ঠিক হবে। সুতরাং সব গীবত যে আলোচনা করা যাবে এমনটি নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে গীবতের ধরন বুঝে এরকম ভাবে সমস্ত গীবত থেকে বাঁচাতে দান করে, সবাই জোরে সরে বলে আমিন। যার গীবত করবেন সেখান থেকে আমরা অবশ্যই বাঁচতে চাই। আমরা কারা কারা গীবত থেকে বাঁচতে চাই দেখি হাত তুলেন দেখি তো, ইনশাআল্লাহ দেখি, আমি একটু হাত নামান। যারা আমরা অন্যের যারা গীবত করেছি সেটা নিয়ম হলো, আপনি যার গীবত করেছেন যদি সে জানে যে ও আমার গীবত করেছে, তাহলে আপনার কর্তব্য হলো তাহলে আপনাকে তাকে কাছে গিয়ে বলা যে ভাই আমি আপনার গীবত করেছিলাম, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। তাহলে আপনি গীবত থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে গেলেন। আর আপনি যার গীবত করছেন সে যদি না জানে তাহলে ওকে আর জানার প্রয়োজন নাই। আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন যে আল্লাহ আমি উমুকের গীবত করছিলাম, মেহেরবানি করে মাফ করে দেন। এটা হলো গীবতের সম্পর্কে। সুতরাং আরেকটা হলো মিথ্যা অপবাদ দেওয়া। অপবাদ যাকে দেওয়া হচ্ছে তার কাছে গিয়ে মাফ চাইতে হবে এবং তার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এটা হলো গীবতের তওবা। এই গীবতের তওবা যদি আমরা করে নিই ইনশাআল্লাহ, তাহলে নেক্সট টাইমে আমাদের আর কোনো গুনাহ হবে না। রব্বে কারীম আমাদের সবাইকে সকল গুনাহ থেকে আমরা মুক্ত থাকতে পারি। সবাই জোরে সরে বলি আমিন।